এক বছর ধরে রপ্তানির বিপরীতে প্রণোদনার টাকা দিচ্ছে না সরকার। এতে গার্মেন্টস মালিকদের প্রায় ৫,৭০০ কোটি টাকা আটকে আছে। তারা বলছেন দ্রুত টাকা ছাড় না দিলে রোজায় পোশাক শ্রমিকদের বেতন এবং বোনাস দেয়া নিয়ে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। বিভিন্ন পণ্যে রপ্তানি উৎসাহ দিতে প্রণোদনা দিয়ে থাকে সরকার। তৈরি পোশাক খাতে দেওয়া হয় ০.৩%। রপ্তানি আয়ের ৮৪% আসে এই খাত থেকে। গার্মেন্টস মালিকরা জানান, গেল প্রায় এক বছর তারা প্রণোদনার টাকা পাচ্ছেন না। এপ্রিল মাসের যে প্রণোদনার জন্য আমরা যে ক্লেমগুলো করেছি বাংলাদেশ ব্যাংক বরাবর, আমরা এখন পর্যন্ত সেই টাকাগুলো কিন্তু আমরা ছাড় পাই নাই। অর্থ মন্ত্রণালয় সবসময় বলতেছে যে আমাদের ফান্ড শর্ট এরকমের কথা বলে বলে তারা কিন্তু আসলে এটা ডিলে করছে। রপ্তানিমুখী তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, সরকার ছাড় না দেওয়ায় কারখানাগুলোর প্রণোদনা ৫,৭০০ কোটি টাকা আটকে আছে। ফেব্রুয়ারি মাসে ফ্যাক্টরি চলবে ১৯ দিন সরকারি বন্ধ টন্ধ বাদ দিয়ে, আর মার্চে ফ্যাক্টরি চলবে ২০ দিন, সেখানে সরকারি ছুটি বাদ দিয়ে। তো যদি ১৯ দিন আর ২০ দিন ফ্যাক্টরি চালিয়ে আমাদের যদি ৩টা বেতন এবং বোনাস দিতে হয়, আমরা কোত্থেকে টাকা দেব? ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বলছে, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনেই কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাড় দেয়। ৬১টা ব্যাংক মাননীয় গভর্নর মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করি আমরা। পরপর দুটো ব্যাংকার সভায় এটা তুলেছি। অর্থ মন্ত্রণালয়ে বরাদ্দ আটকে আছে, ওনারা আস্তে আস্তে করে ছাড় দিচ্ছেন। এখন তাতে একজন ব্যবসায়ীর সমস্যা সমাধান হচ্ছে না। শ্রমিক প্রতিনিধিরা বলছেন, এ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। এইটা একটা আমলাতান্ত্রিক জটিলতা। এই যে আসন্ন পবিত্র রমজান এবং ঈদ আসতেছে, এই সময় যেন শ্রমিকরা তাদের বেতন বোনাস এগুলা সময় মতো পায়, এটাই আমাদের প্রত্যাশা। তবে প্রণোদনার দিকে না তাকিয়ে শ্রমিকদের পাওনা পরিশোধে মালিক পক্ষকে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ শ্রমিক প্রতিনিধির। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।